কেঁদে ভাসালেন কুণাল ঘোষ, কিন্তু কি কারণে চোখে জল তৃণমূলের সদ্য প্রাক্তন রাজ্য সম্পাদকের? ইতিমধ্যে আপনারা জানেন যে বুধবারে উত্তর কলকাতায় তাপস রায়ের সঙ্গে একই মঞ্চে ছিলেন তিনি, এবং সেখানে যে কিন্তু তাপস রায়ের প্রশংসায় পঞ্চমুখ হয়েছিলেন কুণাল ঘোষ। তাপসদাকে আমরা শেষ চেষ্টা করেছিলাম এক পরিবারের মধ্যে রাখতে, কারণ তাপসদা আমাদের খুব প্রিয় পাত্র। তাপসদার দরজা সারা দিন সারা রাত মানুষের জন্য, কর্মীদের জন্য খোলা থাকে। বলা বাহুল্য, তারপরে তৃণমূল থেকে একটি প্রেস বিবৃতি জারি করা হয়, যে বিবৃতি অনুযায়ী বলা হয় স্পষ্ট ভাষায় যে কুণাল ঘোষ কিন্তু আর তৃণমূলের রাজ্য সম্পাদকের পদে নয়। এবং বৃহস্পতিবার তৃণমূল সূত্রের আরো একটি খবর যা প্রশ্ন তুলছে তৃণমূল এবং কুণাল ঘোষের দূরত্ব নিয়ে। অর্থাৎ বলতে পারেন লোকসভা নির্বাচনের পঞ্চম দফার তালিকা প্রচারের যে তালিকা 40 জনের ইলেকশন কমিশনের কাছে জমা দেওয়া হয়েছিল, সেই তালিকার মধ্যে নাম নেই কুণাল ঘোষের। অর্থাৎ এবার তালিকা প্রচারের নাম থেকেও সরিয়ে দেওয়া হলো কুণাল ঘোষকে। তারপরে উত্তর কলকাতায় পৌঁছে যান কুণাল ঘোষ এবং সেখানে গিয়ে দলীয় কর্মীদের সঙ্গে সাক্ষাৎ করেন তিনি, এবং দলীয় কর্মীদের সঙ্গে সাক্ষাৎকারে ভাবাবেগে কেঁদে ফেলেন কুণাল ঘোষ। এবং তার পাশাপাশি তিনি এও বলেন তিনি যদিও পদে নেই, কিন্তু তিনি পথে আছেন। অর্থাৎ দলীয় কর্মীদের প্রাণ তিনি নিজের প্রাণ দিয়ে রক্ষা করবেন। এবং তার পাশাপাশি তিনি এও বলেন যে লোকসভার নির্বাচনে যদি কোনো সমস্যার সম্মুখীন দলীয় কর্মীদের পড়তে হয়, তাহলে তিনি তা রক্ষা করবেন বা তিনি সেখানে তাদের পাশে এসে দাঁড়াবেন। তিনি এও বলেন যে দলীয় কর্মীদের পাশে তিনি সর্বদাই আছেন এবং লোকসভা নির্বাচনে তিনি সবসময় তাদের পাশে থাকবেন। এবং এই বিষয়ে তিনি আর কি বললেন বিস্তারিত দেখাবো আপনাদের। আপনারা যেভাবে এসেছেন আমি আপনাদের কাছে কৃতজ্ঞ। যে পরিস্থিতি থাকুক, সারা পশ্চিমবঙ্গ থেকে কাল সারা রাত আমি ঘুমোতে পারিনি। তৃণমূলের কর্মীরা, সহকর্মীরা যেভাবে আমাকে সমর্থন শুভেচ্ছা জানিয়েছেন, দেখুন আমি আপনাদের একটা বলছি, আমি তৃণমূল কংগ্রেসের সৈনিক। আমি তৃণমূল যেদিন 93 সালে আপনাদের অনেকের জন্ম হয়নি, সিপিএম মমতাদিকে খুনের চেষ্টা করেছিল। আমি পুলিশের গাড়ি থেকে অচৈতন্য মমতাদিকে তুলে নিয়ে হাসপাতালে গিয়েছিলাম। ফলে আজকে যে বা যারা সাধারণ কর্মীদের আবেগকে সম্মান না দিয়ে দাদাগিরি, জমিদারি চালাচ্ছেন, আমি একজন কর্মী হিসেবে সেই প্রথার বিরুদ্ধে লড়াই করছি। আপনাদের সঙ্গেও যখন এই ঘটনা ঘটেছিল আমি সাধ্যমতো চেষ্টা করেছি আপনাদের পাশে থাকতে। আমি বলছি যে আমি তৃণমূল কংগ্রেসের কর্মী। কোন এই ঘরে বসে থাকা নেতারা তাদের চামচা না হলে পুলিশ দিয়ে হ্যারাস করে আপনাদের ওপরও যা যা করেছে, আমি আবার বলছি আমি পদে থাকি না থাকি, যদি এই অসভ্যতা হয় কুণাল ঘোষ আপনাদের সামনে ধৈর্য রাখুন। উত্তর কলকাতার কর্মীরা, সারা বাংলার কর্মীরা সবাই মমতাদি নেত্রী, অভিষেক সেনাপতি, তৃণমূল একটা পরিবার। কিন্তু দলের উন্নতির সঙ্গে সঙ্গে সাধারণ কর্মীদের আবেগকেও গুরুত্ব দিতে হবে। শুধু হোয়াটসঅ্যাপে চামচাবাজি করলে দল করা যাবে, এইভাবে দলটা হতে পারবে না। সামনে ভোট, আমরা 42-এ 42 টার্গেট করে এগোচ্ছি, 42 টার্গেট করে এগোচ্ছি। কে কি ব্যবস্থা নিল, আমি যদি আমার মন থেকে তৃণমূল কংগ্রেস করি, কেউ আমার সেই অধিকার কেড়ে নিতে পারবে না। আপনারা যে ভালোবাসা দেখিয়েছেন আমি কৃতজ্ঞ থাকলাম, আমি মনে রাখবো। এবং চারপাশের আরো জেলা থেকে যারা ফোন করছেন আমি একই কথা বলেছি, এই লড়াইটা কর্মীদের অপমান করা যাবে না। পদ নয়, পথে আছি। আপনারা পরিষ্কার শুনে রেখেছেন। আমি একটা জিনিস জেনে রাখুন, কে শোনো আসতে
একটা জিনিস জেনে রাখুন, কুণাল ঘোষের কোনোদিন পদ লাগেনি, পদ নয় পথে আছি। যেখানে রাস্তা, যেখানে তৃণমূল, যেখানে তৃণমূলের কর্মীরা, দেয়াল লিখনের কর্মী, বুথ কর্মী, কুণাল ঘোষ তাদের সঙ্গে আছে এবং থাকবে। এবং আজ না হলে কাল মমতা দি আর অভিষেক এগুলো অনুধাবন করবেন, বুঝবেন। এই আত্মবিশ্বাস নিয়ে এই দলটা চালিয়ে যাব। আপনারা যান, আমার তরফ থেকে অনেক 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 ধন্যবাদ রইল।